ইরান এবং ইসরায়েল এই যে যুদ্ধটা শুরু হলো এবং যেটা নিয়ে পুরো বিশ্বের মধ্যে এখন একটা ট্রেন্ড শুরু হয়েছে এবং মানুষের ঝলখানি এটা সম্পর্কে, ইসরায়েল হঠাৎ করে ইরানের মধ্যে অ্যাটাক করলো এবং সেটার কারণে ইরানের চিফ অফ স্টাফ মানে সেনাবাহিনীর প্রধান এবং সাথে সাথে অনেকগুলো নিউক্লিয়ার বিশেষজ্ঞ এটাতে নিহত হয়। হঠাৎ করে ইসরায়েল যেখানে গাজার সাথে ফিলিস্তিনের সাথে একটা যুদ্ধ চালাচ্ছে, সেখানে নিরীহ নিষ্পাপ শিশু থেকে শুরু করে সবাইকে হত্যা করছে এবং জাতি নিধনের একটা কাজ চলছে, গাজাকে পুরোপুরি ভ্যাকিউয়াম করে ফেলার কাজ চলছে। সেই অবস্থায় আবার ইরানকে আলটিমেটলি অ্যাটাক করা মিসাইল দিয়ে, এটার পিছনে কারণ কি? চারদিকে অনেক রকমের কথাবার্তা, যে যেদিকে পারছে সেদিকে নিউজ করছে এবং টিআরপি বাড়ানোর একটা ধান্দা আলটিমেটলি চলতে থাকে। মূল কারণটা হইতেছে আলটিমেটলি দেখেন বর্তমানে পৃথিবীর মধ্যে কোন কোন জায়গায় কী কী সমস্যা। ইসরায়েল গাজাতে অ্যাটাক করছে, গাজা থেকে আলটিমেটলি সকল ফিলিস্তিনিদের একদম নিধন করবে, এটাকে খালি করে ফেলবে। আর এটার জন্য ট্রাম্প তো আগে থেকেই এসে বলেছিল যে আহ, আহ, গাজাকে আলটিমেটলি খালি করে ফেলা, ইসরায়েলের আন্ডারে দিয়ে দেওয়া, এটাই হচ্ছে একমাত্র সলিউশন। এর আগে ইসরায়েলকে সে আলটিমেটলি পুরো বিশ্বের কাছে প্রমোট বা অ্যাকসেপ্ট করে নিয়েছিল। তো এবারে এসে বলছে যে গাজা আলটিমেটলি খালি হয়ে করে দিতে হবে, এটাই সলিউশন। তো এর মধ্যে আবার ট্রাম্প আসার আগে যেটা কথা দিচ্ছিল সেটা হচ্ছে যে সে এসে মাত্র একদিনের মধ্যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ করবে, যেখানে সে সেটা নিয়ে কাজ চালাইছে, কিন্তু জেলেনস্কি এবং পুতিনের মধ্যে যেটা দেখা গেলো এখনো পর্যন্ত সে বন্ধ করতে পারে নাই। সেই আলটিমেটলি বিষয়টা তার মাথার মধ্যে আছে এবং ওটা সে চালিয়ে যাচ্ছে। এইদিকে আবার ইসরায়েল আর গাজার মধ্যে যুদ্ধ চলতেছে। সো সবগুলোতে আলটিমেটলি আমেরিকার একটা হাত আছে। সো এই যে দুইটা যুদ্ধ, এই দুইটা যুদ্ধের মধ্যে এই চারটা দেশের মধ্যে একটা কানেকশন আছে। ইরান আলটিমেটলি যেহেতু একটা মুসলিম প্রধান দেশ এবং ইরান রাশিয়া এবং চায়নার মধ্যে একটা প্যাক্ট রয়েছে, সো সেই দিক দিয়ে আলটিমেটলি এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইরানকে যদি দমিয়ে দেওয়া না যায় তাহলে আলটিমেটলি গাজা থেকে হামাসের অ্যাটাক চলতে থাকবে, সেখানে অস্ত্র রসদ দিতে থাকবে, এটা একটা পলিসি। আবার ইরানের সাথে যেহেতু রাশিয়ার একটা সম্পর্ক আছে, সো এখানে মূল হুতাটা হচ্ছে ট্রাম্প এবং আমেরিকা। ঠিক আছে, ট্রাম্প চিন্তা করছে এই ইরানরেই আমি অ্যাটাক করি, ইরানরে যদি আমি নরম করে ফেলতে পারি, দুর্বল করে ফেলতে পারি, তাহলে কি হবে, একসাথে সব দিক দিয়ে আঘাত দেওয়া হবে এবং যেটার মাধ্যমে সব কিছু সমাধান হবে। কিন্তু এটা আরো ওর্স অবস্থার মধ্যে যাইতেছে। ইরান তো এত সহজ জিনিস না, এত নরম জিনিস না। সো ট্রাম্পের কারণে হইতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে